আমাদের ইমানের সংস্কার করতে হবে, আমাদের আমলের সংস্কার করতে হবে, আমাদের চিন্তা চেতনার পরিবর্তন ঘটাইতে হবে। এবং এই পরিবর্তনগুলোর ভিতর থেকেই আমাদের জন্য, আমাদের দিনের জন্য, আমাদের ইসলামের জন্য কাজ করতে হবে। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলতেছেন। তিনি হাদিসে একদিন বললেন, সাহাবীদেরকে বলতেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ইবাদতের খবর দেব না যে ইবাদত করার মাধ্যমে তোমাদের গুনাহ ক্ষমা করা হয়, যে ইবাদতের মাধ্যমে তোমাদের মর্যাদা বুলন্দ করা হয় আল্লাহর কাছে, যে ইবাদতের মাধ্যমে দিন পৃথিবীতে টিকে থাকে, আমি কি তোমাদেরকে সেই ইবাদতের খবর দেব না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে সেই ইবাদত যে ইবাদতে তোমরা উজু করে ধীর স্থিরভাবে দোয়া পড়তে পড়তে মসজিদে আসো, সালাত আদায় করো, জোহরের সালাত আদায় করার পর তারপর আসরের সালাতের অপেক্ষায় থাকো, আসরের সালাত আদায় করার পর মাগরিবের সালাতের অপেক্ষায় থাকো। এটাই হচ্ছে রিবাত, এটাই হচ্ছে সেই রিবাত, যে রিবাত হচ্ছে সীমান্ত পাহারা দেওয়া। তার মানে সীমান্ত পাহারা দেওয়ার যে সব, একটা সালাতের পর উজু করে আরেকটা সালাতের জন্য অপেক্ষায় থাকা, এটাই হচ্ছে সীমান্ত পাহারা দেওয়ার মতো সব। এই হচ্ছে ব্যাপার। তার মানে একটা হচ্ছে সীমান্ত পাহারা দেওয়া, একটা হচ্ছে দিনকে সংরক্ষণ করা। আমি যখন দিন মানতেছি তার মানে দিন সংরক্ষণ হচ্ছে তো, আমি যখন একটা হাদিস মানতেছি তার মানে একটা হাদিস সংরক্ষণ হচ্ছে তো, আমি যখন দাঁড়িয়ে রাখতেছি তখন একটা সুন্নত জীবিত হচ্ছে, আমি যখন একটা বিদআত ত্যাগ করছি তখন সুন্নত জীবিত হচ্ছে। এইভাবেই প্র্যাকটিক্যালি এবং ইমোশনালি, বাস্তবতার দিক থেকে এবং আবেগের দিক থেকে, দুইভাবেই আমাদের এই দিন এবং জমিনকে টিকে রাখতে হবে। এখন যদি আমরা এই আধুনিক ওয়ারফেয়ারের দিকে তাকাই, আমি সবার আগে আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, সূরা ইমরানের 140 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওতিলকা আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ এই কওমগুলোর ভিতরে, আল্লাহ এই জাতিগুলোর ভিতরে, সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এই জাতিগুলোর ভিতরে মানুষের মধ্যে পালা বদল ঘটান। তো আমরা স্বভাবতই পাশ্চাত্য সভ্যতার নাম শুনি, আমরা এটা মনে করি তারা আমাদের চেয়ে 100 বছর এগিয়ে, তারা বিজ্ঞানে, জ্ঞানে, গবেষণায়, অর্থে, যুদ্ধে, কলা কৌশলের সকল দিক থেকে আমাদের চেয়ে এগিয়ে, আমরা এটা মনে করে থাকি। তো এটা কি দেশ দখল করে তারা করতেছে? এখনো কি উসমানী খেলাফতের ভিতরে অতগুলো দেশ আছে? নাই। এখনো কি সাহাবীদের সেই সময়ের আমলের খেলাফত জারি আছে? নাই। এখন তো দেশ দখল করা হচ্ছে না, কিন্তু তারা এই আধিপত্য আমাদের ব্রেনের ভিতরে এই কথাগুলো কিভাবে ঢুকাইছে? এটা জাস্ট প্রযুক্তির মাধ্যমে, জাস্ট মানুষের ব্রেন এবং মন দখল করার মাধ্যমে। এই যুদ্ধটা আমাদের লড়তে হবে।